কোথায় বসে তাই মনে হয় আগে মরে যায় সমস্যা নেই ভাই মেন রাস্তায় উঠে যাবেন না না মেয়েদের আগে যাই ভাই বাচ্চাদের বিনোদন কেন্দ্র বানাইছে কোথায় কত দূর বিনোদন কেন্দ্র বানাইছে কোথায় হ্যাঁ বিনোদন কেন্দ্র বানাইছে কোথায় বিনোদন কেন্দ্র বাচ্চাদের শিশু বিনোদন কেন্দ্র মানে শিশু পার্ক হ্যাঁ এখানে কি আছে ভিতরে এখানে কি আছে ভিতরে এর ভিতরে কি বেশি কিছু নাই ছিল আগে হ্যাঁ আগে অনেক কিছু ছিল এখন নমুনাটা কিছু নাই কি কি ছিল বাচ্চাদের খেলনা ছোট ছোট চলে না এখন নাকি না চলে না বন্ধ কতদিন ধরে বন্ধ ক্লোজ হয়ে থাকে রোজা কোরবানি ঈদে চালাইছিল জি ছিল ছিল কয়েকদিন কয়েকদিন চালাইছিল না আর রোজার ঈদে চালাইছিল যে একবার যে মানে ঢুকছে সে আর পরের বার ঢুকে নাই বিষয় মানে এতই কি অবস্থা ভালো না ও তার মানে চলে না আর বানাইছে এমন জায়গায় এখানে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এমন একটা জায়গায় বানাইলে মানুষ পাবি কেমনে আর চলবে কেমন এই যে না এটাই করে আর লস হয়েছে বুঝছেন কাগো বানাই কারা বানাইছে এই আপনার মুজাফর ভাই আমাদের এই হিসেবে ঢাকা থাকে হেরো পার্ক আছে ঢাকা আর ঢাকায় পার্ক এই ভিডিও সামনে দেখাও না না এটা বলা যায় না তাহলে ভাইরাল হবে না স্যার রাস্তা যাবো কমিন্দে মেন রাস্তা যাবো কমিন্দে মেন রাস্তায় গেলে আপনারা কোন জায়গা থেকে এসেছেন যাইতেছি হলো তাহলে আমরা মোড় যাবো তা শুনলাম এই জায়গাটা বানাইছে বিনোদন কেন্দ্র বানাইছে বানাইছিল ওইটা চলে না আগে চলতো কম বেশি ঈদের সময় চালাইছিল শিওর তো ঈদের সময় চলে না এনতে ঘুরে এরিয়া কত ঘরে থাকা এটাই শিখে আচ্ছা বেশি আছে তাই না বেশি
দুল না ওই উপরে কোপ পাইয়ে পড়বি কি একটা ওই যে ওর দাম বেশি না এটা 30-30 টাকা দাম 1 লাখ টাকা হলে 5 পদক নেওয়া যায় শীতের সময় আসলে এমন জায়গা বানাইছে চলার কথা না একেবারে ঘুরছি তাই না এই পয়েন্টে বানালি করে ফলতে রাস্তার পাশে আমার ব্যক্তিগত জায়গা আছে ওই মেশিনপত্র 2 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে জায়গাটা করে রাখা টার্গেট রাখতে হবে লোকে 2 ঈদ বুঝছিস পূজার সময় লোক সমাগম হয় পানি পুলির সময় আমাকে ওই জায়গাটা চলবি আমি যে জায়গাটা টার্গেট দিচ্ছি আমাকে ওই জায়গা চলবি আমাদের জায়গায় 25-21 মাটি ভরে যদি আপনি সমান করে দেন 10% তাহলে আপনার ওই আরও বেশি জায়গা এই জায়গার ভিতরে আর যদি জায়গা আশপাশে তারপর ভাড়া নেওয়া পারেন সবাই শুরু করতে পারেন তাহলে আরও ভালো হয় এই আমার জায়গা যদি একটু আশপাশে পাওয়া যায় ভাড়া টাড়া তাহলে বড় সড়ো তৈরি করা যায় টিন দিয়ে বাউন্ডারি করে করতে হবে টিনের বাইরের সাইডে তার কাটা দিয়ে এক লাইন ঘুরতে হবে পরের লাইন টিন দিয়ে ঘুরতে হবে ঠিক আছে ভিতরে ওই তাবু মাবু আবি দাবি টাঙাইয়া গড় মর কইরা বাড়িতে না খেলাধুলাতে না কোনোটা 20,000 টাকা কোনোটা 20,000 টাকা দাম ওর 5টা পড়া থাকলে 5টা পদের খেলনা থাকলে আর 20-50 টাকা করে নেবে ওটা যদি 5-6টা থাকে আর ধরো যায় সামনে ফুচকা চা বিস্কুট কফি আর যেটা ফেলে দেওয়া থাকবে ঠিক আছে সবকটি আর কাউন্টারে একজন লোক থাকবে প্রবেশের জায়গা আর ভিতরে প্রত্যেকটা আশপাশে ওইটা করলে তো 500 টাকা আরও বেঁচে যাবে তাকে দোকানের সাথে আরও উন্নতি করে দেবে রাস্তা রিপেয়ার করে তার উন্নত হয়ে যাবে আর হলো আমার ওই জায়গা তো ওই একটু পানিতে লোক ঘুরে যায় এমন জায়গা লোক মানুষ আসে আমাকে তো একটু পানিতে মানুষ ফাঁকা রাস্তায় ঘুরাঘুরি করে যায় ওই জায়গায় আমরা যদি করি একজনের 200 টাকা 300 টাকা খরচ করবি না 300 টাকা খরচ করবি একজন 200-300 টাকা খরচ করবি না ওই দিন যদি 1000 কাস্টমার পাওয়া যায় আর সারা বছরে যদি এরকম টুকটাক করে চালায় রাখা যায় আর দোকানপাট যদি খায় সাথে ঠিক আছে চা কফি কোটি ফুচকা খায় বর্ষার মৌসুমে যে খোলা মোটরসাইকেল দিয়ে ওই পিকনিক লং বাকি লাগাই দিলে বাকি লাগাই দিলে সন্ধ্যার পরে সন্ধ্যার আগে দূর থেকে দেখা গেলে মানে আলাদা টিপুকা আসবে বুঝছিস এটাকে 10 লাখ টাকা ইনভেস্ট করা লাগে তাই না আর যে এই বুদ্ধি দিছে সেও করছে 10 লাখ টাকা ইনভেস্ট করা লাগে
খুঁজে পাওয়া মুশকিল, রাস্তাঘাট নাই, আসা যাওয়ার এদিকে চলার কথা না। তো আমার ওইদিকে চলতে সম্ভব এটা। আমাদের ওইখানে 2 ঈদেই আমাকেও ব্যাপক সমাগম হয়ে যাবে। আর এমনি ঈদ ছাড়া টুকিটাকি ওই সন্ধ্যার সময় ঈদের চাটা খাওয়া যাবে মজা আসবে। বাজারটাই তো উন্নত না, বাজারটাই তো অনুন্নত। রাস্তা পার হবো কে? ও আগে না পিছনে গাড়ি।